আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বলতম প্রাণী আমি যাদেরকে বানালাম তারা হলো মানুষ। জন্মের সময় পরনির্ভরশীল, আবার দুনিয়া থেকে যাওয়ার সময় পরনির্ভরশীল। পৃথিবীর মধ্যে কোনো প্রাণী জন্ম নেওয়ার সময় অন্য কোনো প্রাণীর সাহায্য নেয় না। বনের মধ্যে বিভিন্ন প্রাণী সন্তান প্রসব করে, সেখানে সন্তানকে ধরার মতো কোনো মানুষ নাই। বাঘের বাচ্চা হয়, শিয়ালের বাচ্চা হয়, কুমিরের বাচ্চা হয়, বিভিন্ন বন্য প্রাণীর বাচ্চা হয়। আর আমাদের চারপাশে গাভীর বাচ্চা হয়, ছাগলের বাচ্চা হয়। এই বাচ্চাগুলো যখন হয় সেটাও ধরার মতো এবং সেটাকে সুন্দর করে পরিপাটি করার মতো কোনো ব্যবস্থা মানুষের কাছে নাই। এই গরুর বাছুরটা যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীর মধ্যে পড়ে, মা গাভীটি এই গরুর বাছুরটাকে জিহ্বা দিয়ে লেহন দিয়ে পরিষ্কার করে। ওই বাছুরটা পরে যখন মাটিতে পড়ে, কিছু সময় পরে সে উঠে দাঁড়াতে চায়। একবার পারে না, দুইবার পারে না, একাধিকবার চেষ্টা করার পরেই সে সোজা হয়ে দাঁড়ায়া যায়। ওই গরুর বাছুরটা দাঁড়ানোর পরে মায়ের দুধ পান করে। এই রকম সমস্ত প্রাণীগুলো স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়। হাঁসের বাচ্চাটা ডিম থেকে ফোটার পরে তার জন্য ছোট পানির চৌবাচ্চা তৈরি করা থাকে। বাচ্চাটা ফোটার পরে একটা সময়ের পরে সেই বাচ্চাগুলো পানির চৌবাচ্চার মধ্যে সাঁতার কাটে। মুরগির বাচ্চাগুলো ডিম থেকে ফোটার পরে মায়ের সঙ্গে সঙ্গে হাঁটে। কোনো মুরগির বাচ্চাকে মুরগি ধরে ধরে হাঁটা শিখায় না। ওই কোনো হাঁসের বাচ্চাকে মা কখনো সাঁতার শিখায় না। গরুর বাচ্চাকে কখনো মা দাঁড়াতে সাহায্য করে না। এমন পৃথিবীর কোনো প্রাণীকে কোনো প্রাণী তাকে সাহায্য করে না। কিন্তু একমাত্র মানুষ পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করার পরে ওই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বল করে বানিয়েছেন। আর দুর্বলতার সাথে সাথে মানুষের সম্মান সবচেয়ে বেশি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই দুনিয়ার মধ্যে সন্তান জন্মগ্রহণ করে সে যেমন অন্যের সাহায্য ছাড়া আসতে পারে না, আবার দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে অন্য মানুষ তাকে লালন পালন না করলে তার জীবন পরিচালিত হওয়ার কোনো সুযোগ থাকে না। আর একজন মানুষ যদি মুখে খাবার তুলে না দেয়, খাবার খাওয়ার কোনো ক্ষমতা নাই। ধীরে ধীরে লালন পালন করার পরে একটু একটু বড় হওয়ার পরে হাঁটা শিখায়, বসা শিখায়, কথা শিখায়, মানুষকে সব কিছু শেখানো লাগে। কিন্তু অন্য কোনো প্রাণীকে তা কখনো শেখানো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলছেন মানুষকে সৃষ্টি করা হয়েছে সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। কিন্তু এই মানুষের দুর্বল সৃষ্টি করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন। দুনিয়ায় আসার সময়ও সে যেমন দুর্বল, যাওয়ার সময়ও সে তেমনই দুর্বল। আসার সময় সে কিছুই বুঝে না, আসার সময় সে কিছুই বুঝে না, নিজের খাবার খেতে পারে না, নিজের মলমূত্র পরিষ্কার করতে পারে না। বিছানায় মলমূত্র ছেড়ে দেয়, মা পরিষ্কার করেন। তাকে গোসল করালে মা গোসল করালে গোসল হয়, খাবার খাওয়ালে খাবার হয়। আর যদি ক্ষুধা লাগে কান্না করে, কিন্তু মনের ভাব কাউকে বুঝাতে পারে না। পেটের ব্যথা হলে সারা রাত ছটফট করে কান্না করে। একাধিকবার যখন এমন অবস্থা হয় মা কিংবা বাবা চিন্তায় পড়ে যায়, তখন সন্দেহবশত ডাক্তারের কাছে নেওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করার পরে কনফার্ম হয় এমনভাবে জন্মের পরে সন্তানও নিজের কাজ নিজে করতে পারে না, পরনির্ভরশীল। আবার 60 বছর পার হওয়ার পরে, 70 বছর পার হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে এমন অবস্থায় করে দেন, ওই শিশুবেলায় যেমন ছিল আবারও তাকে তেমন বানিয়ে দেন। কি আল্লাহ রাব্বুল আলামিন যেই শক্ত মানুষটাকে পৃথিবীর মধ্যে বিচরণ করিয়েছেন, এক সময় তিনি সচিব ছিলেন, এক সময় তিনি পুলিশের বিশাল কর্মকর্তা ছিলেন, এক সময় তিনি বিডিআরের বিশাল বড় কর্মকর্তা, র্যাবের, সেনাবাহিনীর, সরকারি প্রশাসনের অনেক বড় কর্মকর্তা ছিলেন।
স্কুলের বড় টিচার ছিলেন, কলেজের স্যার ছিলেন, ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংরেজি, অ্যাকাউন্টিং বিভিন্ন বিষয়ের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত ছিলেন। 70 বছর কিংবা 60 বছর পার হওয়ার পরে হঠাৎ করে একদিন অজ্ঞান হয়ে গেলেন কিংবা পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে হাসপাতালে নেওয়ার পরে এরপরে দেখা গেল তার এক সাইড অবশ হয়ে গেছে, এক সাইড চলে না, এখন আর কথা বলতে পারে না, কথা বললেও বুঝায়া বলতে পারে না, স্ট্রোক করেছে। এখন এই জন্য আগের মতো কোনো কিছুই চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, তোমার ক্ষমতা কতখানি দেখো। আমার একটু সামান্যতম রোগের মাধ্যমে তোমার সমস্ত স্মৃতি হারায়া যায়, তোমার শক্তি হারায়া যায়, তোমার রুচি হারায়া যায়। সামান্যতম একটা ডায়াবেটিক যদি রোগ আপনার মধ্যে বাসা বাঁধে, অনেক খাবার আপনার থেকে শেষ হয়ে যায়। আবার আপনার পেটের মধ্যে যদি পীড়া হয়, সমস্ত খাবারগুলো শেষ হয়ে যায়। আপনার অনেক রুচি থাকা সত্ত্বেও আপনি খেতে পারেন না। আমার আল্লাহ বলেন, এই শুরু এবং শেষ আমি তোমাকে দুর্বল বানায় দিছি। মাঝখানে তোমার 40-50টা বছর আমি রশি ছেড়ে দিয়েছি, দেখি তুমি কি করো। কিন্তু এই সময়টার মধ্যে তোমাকে আমি আল্লাহ সম্পদ দিলাম। সম্পদ পাওয়ার পরে তুমি ভুলে গেছো তুমি আগে সম্পদহীন ছিলা। তোমাকে আমি ক্ষমতাওয়ালা বানাইলাম। ক্ষমতা পাওয়ার পরে তুমি ক্ষমতার চেয়ারে বসে বলো, আমার চাইতে ক্ষমতাধর আর কেউ নাই। এই কথা যুগে যুগে নমরুদ বলেছে, ফেরাউন বলেছে। দুনিয়ার মানুষ মনে করে নমরুদ চলে গেছে, ফেরাউন চলে গেছে, কারুন চলে গেছে, হামান চলে গেছে। আমি বলি কেউ যায় নাই। কারণ আবু জাহাল মারা গেছে, আবু লাহাব মারা গেছে, উতবা শাইবা মারা গেছে, এবং সেই সঙ্গে সঙ্গে আবু তালিবও মারা গেছেন, আব্দুল মুত্তালিবও মারা গেছেন। এর পরবর্তী যুগে নবীরা এসেছেন, তারাও ইন্তেকাল করেছেন, এবং সেই যুগের নাফরমান বাদশারা তারাও ইন্তেকাল করেছেন। তাহলে এখন আমরা কেন নমরুদ বলি, ফেরাউন বলি? বুঝতে হবে কিয়ামত পর্যন্ত নমরুদ থাকবে, কিয়ামত পর্যন্ত ফেরাউন থাকবে, কিয়ামত পর্যন্ত আবু জাহাল থাকবে, কিয়ামত পর্যন্ত আবু লাহাব থাকবে। তবে মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত ফেরাউন থাকবে কখন? যখন দুনিয়ার মধ্যে মূসার মতো মুমিনেরা কালিমার দাওয়াত দিবে। যখন কালিমার দাওয়াত দিবে, দিনের কথা বলবে, ওটাকে বাধা দেওয়ার জন্য যেই শক্তিটা দাঁড়ায় যাবে, সেটার নাম হলো ফেরাউন। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, তুমি ফিরআউনের কাছে যাও, ফিরআউনকে আমি আল্লাহর এক আল্লাহর তাওহীদের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আমার চাইতে সুন্দর সাবলীল ভাষায় কথা বলেন আমার ভাই হারুন। হারুনকে যদি আমার সঙ্গী করে বানায়া দেন, পাঠায়া দেন, আমার কথাটাকে যথাযথভাবে উপস্থাপন করতে পারবে। ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা ফাআরসিলহু মা'ইয়া রিদ আন ইউসাদ্দিকুনি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কথাগুলো আল্লাহর নবীকে আল্লাহ পাক শোনায় দিচ্ছেন। কারণ কি? আল্লাহর নবী যখন দাওয়াতের কাজ করেন, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পরিস্থিতির কারণে যখন তিনি হতাশাগ্রস্ত হয়ে যান, তিনি যখন মুশরিকদের দ্বারা বাধাগ্রস্ত হয়ে যখন নিজের মধ্যে তিনি দাওয়াতের কর্মতৎপরতার ব্যাপারে সন্দিহান হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের ঘটনাগুলো শুনায়া শুনায়া তাকে অনুপ্রাণিত করে দেন। কি আপনার সন্তান যদি পরীক্ষায় একটু খারাপ করে, লেখাপড়ার প্রতি জোর কমে যায়,
বাবা হিসেবে আপনি যখন মাথায় হাতটা বুলায় যখন বলে বাবা হতাশ হও না, তুমি এবার ভালো রেজাল্ট করতে পারো নাই, ভালো করে পড়ো, তুমি দেখবা ভালো রেজাল্ট করবা। আপনি আরেকটা ছেলের উপমা দিয়ে বললেন ও তো এমন পরীক্ষার মধ্যে তোমার চাইতে কম নাম্বার পেয়েছিল, ভালো করে পড়ার পরে সে দেখো এখন এত বড় অফিসার হয়ে গেছে। এটা যখন দেখাবেন তার মনের হতাশা তখন দূর করে দিবেন কি? এই জন্য মাঝখানে একটা কথা বলে দিই, সন্তানকে কখনো ধমক দিবেন না। সন্তানটা তো মহা খুশি, আমার বাপ মারে ধমক দিতে নিষেধ করে গেছে, সেটা না। শাসনের জন্য তো অবশ্যই সন্তানদেরকে শাসন করতে হবে, ধমক দিতে হবে। আমার বাবারা, তোমাদেরকে আমি বলছি, তুমি তোমার প্রচেষ্টা করবা, তোমার বাবা তোমার প্রতি সদয় হবেন, এটা কি সুযোগ মনে করবা না, নেয়ামত মনে করবা। বাবাদেরকে বলছি, মায়েদেরকে বলছি, আপনার সন্তান ঠিকঠাক মতো লেখাপড়া করছে, কোনো কারণে একটা সাবজেক্টে ভালো রেজাল্ট করতে পারে না, আপনি তাকে কখনো ধমক দিবেন না, বকা দিবেন না, বরং তাকে কাছে এনে সুন্দরভাবে বলবেন, বুঝাবেন, বাবা তুমি ভালো করে পড়ো। এইভাবে অনুপ্রাণিত করে সন্তানকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু যদি অন্য আচরণ হয় তাহলে অনেক সময় বারবার ধমক দিলে ওই ভালো ছেলেটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য সন্তান প্রতিপালনের যা যা সিস্টেম, এগুলো আপনারা বুঝার চেষ্টা করবেন। কারণ তেঁতুল গাছের বিচি ফেলে রাখলেই তেঁতুল গাছ হয়ে যায়, কিন্তু গাছটা হয়ে যাওয়ার পর ওই গাছকে বাঁচানোর জন্য কিন্তু অনেক বেড়া দেওয়া লাগে। সিম গাছ, সেখানে বিচি বপন করবেন, যে কোনো শস্যের জন্য বিচি বপন করবেন, কয়েকদিন পরে সুন্দর করে অঙ্কুরিত হবে বীজ থেকে একটা ছোট্ট গাছ। যখনই গাছটা হয়ে যাবে তখনই ওই গাছের মালিক চিন্তা করে এখন এই অবস্থায় মুরগি ঠোকর দিয়ে খাম ফিনিশ করে ফেলবে, সুতরাং জালি দিয়ে চতুর্দিকে এটাকে বেড়া দিতে হবে, যাতে করে কোনো মুরগি, কোনো হাঁস যাতে করে এইটা খেয়ে ফেলতে না পারে। কিছুদিন পরে যখন একটু বড় হয় তখন সেটা ছাগলের খাবার হয়ে যেতে পারে। ছাগল থেকে রক্ষা করার জন্য, গরু থেকে রক্ষা করার জন্য একটা বেড়া দিতে হয়। এরপরে গাছটা আরেকটু মোটা হয়। এই মোটা হওয়ার কারণে গাছওয়ালা চিন্তা করে এখন গরুতেও খাবে না, ছাগলে খাবে না, তবে গরুর মালিক, ছাগলের মালিক গাছের মধ্যে তার রশিটা পেঁচাইতে পারে। কথা কি বুঝতেছেন? কারণ এখন ছাগলে খাবে না, গাছ বড় হয়ে গেছে, গরুতেও খাবে না, গাছ বড় হয়ে গেছে, কিন্তু গরুর মালিক, ছাগলের মালিক গরুটাকে বাঁধার জন্য কোনো খুঁটা পাবে না। তখন রশিটা গাছটা মোটামুটি দেখে ওইটার সাথে বাঁধবে, কিন্তু গরুটা যদি দৌড় মারে গাছের শিকড় উঠায় কিন্তু দৌড় দিবে। এই জন্য গাছওয়ালা চিন্তা করলে এখন ব্যারিয়ার দেওয়া লাগবে, এটা দিয়ে লোহা দিয়ে কিংবা শক্ত দিতে হবে, যাতে করে এটার মধ্যে ঢুকে কেউ দড়ি বাঁধতে না পারে। ঠিক সন্তান প্রতিপালন, জন্ম দিলেই শুধু মানুষের পেট থেকে হলেই মানুষ বাচ্চা হয় না, গরুর পেট থেকে বাচ্চা হলে গরুর বাচ্চা হয়, ছাগলের পেট থেকে বাচ্চা জন্ম নিলে ছাগলের বাচ্চা হয়। ওর কোনো ম্যানার শিখানো লাগে না, ওর কোনো কালচার শিখানো লাগে না, ওর কোনো আদব কায়দা শিখানো লাগে না। কিন্তু মানুষের জন্ম থেকে মানুষ পয়দা হলে ওই মানুষটা মানুষের সন্তান হয়, কিন্তু মানুষ বানানোর জন্য মা বাবাকে, ওই সন্তানকে মানুষ বানানোর জন্য প্রচেষ্টা করতে হয়। যারা প্রচেষ্টা করে তাদের সন্তান মানুষ হয়, যারা প্রচেষ্টা কিংবা তাদের পিছনে মেহনত করে না তাদের সন্তান সেই কাঙ্ক্ষিত মানুষ হতে পারে না, যে কারণে মা বাবার কষ্টের আর সীমা থাকে না। আপনি কি মনে করেন আপনার সন্তান গাঁজাখোর হয়ে জন্ম নিয়েছে? না, আপনার সন্তান গাঁজাখোর হয়ে জন্ম নেয় নাই। আপনার সন্তান জন্ম নিয়েছিল একেবারে সুন্দর, একদম ফুটফুটে একটা সুন্দর সন্তান পৃথিবীতে এসেছে। ও বড় হয়েছে, ও স্কুলে পড়া শুরু করেছে, হঠাৎ এমন একটা সংস্রবে চলে গেছে, তার বন্ধু বান্ধব, তার সার্কেলের কেউ বিড়ি খায়, কেউ সিগারেট খায়, কেউ গাঁজা খায়। একদিন দুই দিন চলতে চলতে আপনি খেয়াল করেন নাই, আপনি চাকরিতে ব্যস্ত, ব্যবসায় ব্যস্ত, টাকার নেশায় ব্যস্ত, আপনি আপনার আনন্দে ব্যস্ত, সন্তানকে সময় দেওয়ার আপনার সময় নাই। আপনি সকালে গিয়েছেন, রাত্রে এসেছেন, ছেলে কোথায় পড়ে, কোন স্যারের কাছে পড়ে, স্যার আসে কিনা, কি করে কিনা, কোনো খবর আপনার নেওয়ার সময় নাই। আপনি আপনার ওয়াইফকে বলে দিলেন তুমি এত ফ্যান ফ্যান করো না, তোমার টাকা কত লাগবে বলো, আপনি টাকার গরম দেখালেন, মাস্টারের টাকা দিলেন, স্কুলের টাকা দিলেন, কিন্তু আপনার ছেলে কয়েকদিন পরে, আগে নিত 50, এখন নেয় 200, কয়েকদিন পরে বলে 500। একবারও জিজ্ঞেস করলেন না এত টাকা নিয়ে করেটা কি? রাতের বেলা বাসায় ফিরে 10টায় আপনি একবারও প্রশ্ন করেন নাই, কারণ আপনি আপনার পারিবারিক এনভায়রনমেন্ট সেভাবে তৈরি করতে পারেন নাই।
আপনি নিজেই আসেন রাত 11টায়, আপনার সন্তান 12টায় আসলে কি? আপনি নিজেই খবর নেন না, কিন্তু আপনি খবর নেন নাই, অথবা আপনি নিজেও ওই লাইনেরই মানুষ, এজন্য আপনি বুঝেন নাই। কারণ আপনি খান বিড়ি, আপনি খান সিগারেট, আপনি আগের যুগের মানুষ। আপনার ছেলে শুরুই করেছে শুকনাটা দিয়া গাঞ্জা, এখন আপডেট ভার্সন। আল্লাহ নবী বলেছেন প্রত্যেক মা বাবার দেখা উচিত, ফালিয়ানজুরু আহাদুকুম ইলা মান ইউখালিল। মা বাবা দেখবে সন্তান কাকে বন্ধু বানায়, মেয়েটা কাকে বান্ধবী বানায়। কারণ আল্লাহ নবী বলেছেন একজন বন্ধুর প্রভাব সবচাইতে বন্ধুর উপরে বেশি পড়ে। আল মারউ আলা দীনি খালিলিহি, মানুষের স্বভাবের মধ্যে বন্ধুর প্রভাব সবচাইতে বেশি পড়ে। এই জন্য সন্তান এসে বলে আমার ওই বন্ধু এমন একটা হোন্ডা কিনেছে আমার লাগবে, আমার বন্ধু এমন একটা জ্যাকেট কিনেছে আমার লাগবে, আমার বন্ধু এমন বিদেশে চলে গেছে আমার যাওয়া লাগবে, আমার বন্ধুরা কক্সেস বাজার এই শীতের দিনে ঘুরতে গেছে আমারও যাওয়া লাগবে। কিন্তু একবারের জন্য চিন্তা করে না সব কিছু কাজ আমার বাবার পক্ষে করা সম্ভব নয়। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম মাঝখানে একটু অন্য কথা বললাম। তাহলে সন্তান জন্ম নেয় আবার মারা যায়, দুইটা সময় মানুষকে আল্লাহ পাক পরনির্ভরশীল করে বানায়া বুঝায় দিলেন, বান্দা তুমি এত বাহাদুরি করো না, তোমার নিজস্ব ক্ষমতা বলে কোনো কিছুই তোমার নাই, ঠিক কিনা? জন্মের সময় তুমি অন্যের হাতের উপর দিয়ে তুমি পৃথিবীতে আসলা, আসার পরে কোল থেকে কোলে, কোল থেকে কোলে এমন 2টা বছর তোমার কেটে গেল। এরপরে তোমাকে বসানোর জন্য বিভিন্ন ট্যাগ দেওয়া লাগে, এরপরে হাত দিয়ে ধরা লাগে, খাওয়ানোর জন্য লিকুইড থেকে শুরু করে ধীরে ধীরে তোমার খাওয়ার অভ্যাস করা লাগে, দাঁড়ানোর জন্য তোমার 2 জন দাঁড়ায় ধরা লাগে, হাঁটানোর জন্য শেখানো লাগে। এরপরে যখন তোমার মেয়াদ শেষ হয়ে যায়, ওই হাঁটার জন্য যেমন মানুষ লাগে, এখন আবার এমন অবস্থা হয় কারো কাঁধে হাত না দিয়ে তুমি এক পাও লড়াতে পারো না। ছোটবেলায় তোমার মুখে চামচ দিয়ে খাবার না দিলে তুমি খেতে পারতা না। তুমি তাকায় দেখো তোমার পাশের বাড়ির একজন মুরব্বী, তার মুখে কেউ খাওয়ায় না দিলে সে খেতে পারে না। তোমার যদি বিশ্বাস না হয় তুমি তাকায় তাকায় দেখো প্যারালাইজড একজন রোগী, আজকে 6 বছর যাবৎ বিছনার মধ্যে পড়া, মলমূত্র শেষ করে বলতেও পারে না, প্যান্ট-পাস পরায় রাখে বলতেও পারে না, দুর্গন্ধে তার ঘরের মধ্যে কোনো মানুষ যায় না, বউ যায় না, সন্তান যায় না, আত্মীয় স্বজন যায় না। কারণ দীর্ঘদিন রোগে ভোগার কারণে সেই এমন অস্পৃশ্য হয়ে গেছে, তার ঘরে কেউ যেতেও চায় না। বরং মসজিদে হুজুরের কাছে গিয়ে সন্তান বিনয়ের সাথে বলে, হুজুর দোয়া করেন আমার বাবাকে যেন আল্লাহ নিয়ে যায়। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কথা না বললে তো বোঝা যাবে না। এই সন্তান চায় বাবা যেন তাড়াতাড়ি মরে যায়। স্ত্রী বলে এত কষ্ট, সেও কষ্ট পায়, আমরাও কষ্ট পাই, কথা তো ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই অবস্থাগুলো দেখে দেখে তোমার শিক্ষা দরকার, আসলে তোমার ক্ষমতা বলতে কিছুই নাই। এই হাত আমার কথা শুনে, চোখ আমার কথা শুনে, প্রত্যেকটা অঙ্গের মধ্যে আমি আল্লাহ এক্সপায়ার ডেট, আমি আল্লাহ জন্মের সময় লাগায়া দিয়েছি। এই জন্য দেখো তোমার চেহারা অনেক সুন্দর, কিন্তু দাঁত ফাঁক করলে বোঝা যায় দাঁত তোমার 6টা নাই। চেহারা চকচক করে কিন্তু মারির এখানে দাঁত নাই। খেতে বসার সময় দেখা যায় তুমি দাঁতটা খুলে খাও, তাকায় দেখে ঘটনা কি, বলে এই সবগুলো হলো আলগা। আছে না নাই? চেহারাটা অনেক সুন্দর, চকচক করে, এত সুন্দর চেহারা দেখে কোনো কিছুই বোঝা যায় না, কিন্তু চুপচাপ বসে আছে, কোনো কথা বলে না। যখন জিজ্ঞেস করলো উনি কে, পরিচয় দেয় উনি অমুক, অসুস্থ, তিনি কথা বলতে পারেন না, মানুষকে চিনেন না। তার মানে উপরে দেহটা সুন্দর, ভিতরে পার্টসগুলো দুর্বল করে দিয়েছেন কি? শুনে এই সমস্ত কিছু বললাম, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন
দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতাও ওয়া ইন্না আওহানাল বুয়ুত ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর মধ্যে জালেম শাসক থাকে, পৃথিবীর মধ্যে ক্ষমতাশালী জালেম থাকে। ক্ষমতাশালী শাসক শুধু তাই না, ক্ষমতাশালী জালেম মেম্বার হতে পারে, ক্ষমতাশালী জালেম চেয়ারম্যান হতে পারে, ক্ষমতাশালী জালেম পুলিশের ওসি হতে পারে, ক্ষমতাশালী জালেম এসপি হতে পারে, ক্ষমতাশালী জালেম ডিসি হতে পারে, ক্ষমতাশালী জালেম আইজি হতে পারে, ক্ষমতাশালী জালেম র্যাবের ডিজি হতে পারে, ক্ষমতাশালী জালেম সেনাবাহিনী হতে পারে, ক্ষমতাশালী জালেম ইউনো হতে পারে, ক্ষমতাশালী জালেম টিউনো হতে পারে, ক্ষমতাশালী জালেম ম্যাজিস্ট্রেট হতে পারে, ক্ষমতাশালী জালেম একজন আমলা হতে পারে, ক্ষমতাশালী জালেম বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা হতে পারে, ক্ষমতাশালী জালেম তিতাস তথা গ্যাস কোম্পানির লোক হতে পারে, ক্ষমতাশালী জালেম বিভিন্ন ডেসাওয়াসার লোক হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ ক্ষমতার চেয়ারে বসার পরে সে আপনি যখন যান আপনাকে মানুষ মনে করে না, চিন্তা করে যতদিন এই চেয়ারে আছি ততদিন লুটপাট করে খেয়ে নেই। এই লুটপাট করা যেই মানুষগুলো তাদের পরিণতি আপনি হয়তো দেখেন না। খোঁজ নিয়ে দেখেন পয়সা করে কামায় আর গাড়ি বাড়ি বানানোর পরে যখন শেষ পরিণতি হয় ছেলে মেয়ে কেউ কাছে থাকে না, জানাজা দেওয়ার মতো সন্তান পাওয়া যায় না। ক্ষমতাশালী যতগুলো নাম বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ক্ষমতা সামান্য দিনের। চেয়ার হলো তোমার 2 বছরের, আইজি হিসাবে তুমি 2 বছরের, তুমি থানার ওসি হিসাবে 1 বছরের। তুমি জুলুম করবা, তুমি কয়জনের সঙ্গে করবা সব দেখেন কে? ওরা মনে করে আমার চেয়ার, আমার এই চেয়ারের ক্ষমতায় আমাকে আমার সরকার বসিয়েছে, আমার সরকার চিরদিন থাকবে, আমার চেয়ারও চিরদিন থাকবে। আবার আইজি সাহেব মনে করে আমার ক্ষমতায় বসিয়েছে আমার সরকার। আইজি সাহেব চেয়ার থেকে নেমে যায়, আইজি সাহেব নামার পরেও চিন্তা করে আমার চুটিটাও কেউ ধরতে পারবে না। আমার আল্লাহ বলেন টেনশন করার কোনো কারণ নাই। আল্লাহ ছাড়া অন্য কাউকে যখন ক্ষমতার মালিক কিংবা ছায়া দেওয়ার মালিক মনে করে, আল্লাহ বলেন এই সব কল্পনা হলো মাকড়সার জালের মতো। মাকড়সা দীর্ঘদিন থেকে জাল বুনন করে সুন্দর করে বানায়, দেখতে এত সুন্দর মনে হয়, কিন্তু সামান্য একটা ফু দিলে মুহূর্তের মধ্যেই মাকড়সার জাল ছিন্ন হয়ে যায়।